জায়গায় বসো আর মনোযোগ দিয়ে লেখাপড়া করো। মাস্টার সাহেব আজ স্কুলে আসবে না, তোমাদের পড়াশোনার ভার আজ আমার উপরে দিয়ে গেছে। তোকে সাবধান করে দিচ্ছি, স্কুলে এসে তুই দুষ্টুমি করিস তাহলে তোর মেয়ের আমি হাড় গুড় ভেঙে দেবো হারামজাদা। তার আগে তোমার পীড়িতের কথাটা আমি মাস্টার সাহেবের কইয়া দিব, কইয়া দিব, কইয়া দিব। মাস্টার সাহেব আইতাছে। বাবা বাবা রাজেশ, তোর পড়াটা দে তো। কোন চার কি কইতে হবে? এই বলো তো তে পাশা কত হয়? এই লাইলি তোর তো আমার খাতা কলমটা। স্যার তে বাচ্চা কত চার 40-এ আইবা। আরে বাবা রে বাবা রে, ওর দ্বারা লেখাপড়া কিচ্ছু হবে না। মারবেন না স্যার, মারবেন না স্যার গো, আপনার লাগিয়া এ হালি খুব নিকলা লই আইছি স্যার। না স্যার, আমার কলা আছে। স্যার গো, আপনার লাগিয়া তেরালি তুই সাগর গোলা লইছি তো সাগর। তোর খুব বিদ্য হইব রে, তোর খুবই ভালো বিদ্য হইব। আচ্ছা আনোয়ার, তোকে এক গুলি তামাক আনতে বলছিলাম, এনেছি? বাবা দেয় না। চুরি করে আনতে পারলে না? মাথায় কি এতটুকু বুদ্ধি নয়? তোর দ্বারা লেখাপড়া হবে না। চুরির বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ি ধরা, বুঝলি? চুরির বিদ্যার তুলনা নাই। আচ্ছা বাবা কায়েস। জি স্যার। পড়ো তো বাবা খ। কয়েসে কায়েসের মন মনোপ্রাণ লাইলি সুন্দরী, পড়ো তো বাবা খ। খেলিতে লাইলির সঙ্গে সদা আজ্ঞা করি। পড়ো তো বাবা গ। ঘয়েতে ঘন ঘন দেখি তবু বাসনা মিঠে না মন। পড়ো তো বাবা চ। ছয়েতে ছাদের সুন্দরী লাইলির বদন। পড়ো তো বাবা ভরগা চ। ভরগা যদি এই জগতে লাইলি ছাড়া অন্য কিছুই নাই। হায় 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 হায়, দুহাই বাপজা, এই অলক্ষণে পড়া আর পড়তে হইতো না। সদাগর জানতে পারলে আমার গদ্দান যাবে। মা লাইলি, পড়ো তো মা সরয়। অমন সুন্দর রূপ কে বা সৃজন করিল।
করো তো মা সরায়া। আমার মন প্রাণ মজনু রূপেতে মজিল। থাক থাক মা, এই সর্বনাশ আমরা আর ভর্ত হইতো না। সদাগর সাহেব জানতে পারলে আমার জান যাবে। যাও, আজ তোমাদের সকলের এই ছুটি। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা কইতাম স্যার। কি কথা? কাল লন্ডন লাগিয়া 1 কেজি 72,000 বানাবার লাগে। আমার লাগে স্যার একটু দোয়া করুন যে, একটু দোয়া করুন যে, একটু দোয়া করুন যে। যাও বেদব, তাহলে আদা যাও বেদব। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো। সম্রাট এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমাকে বাঁশিতে দেবে। বিবি, ও বিবি, বলি পাঁঠার মতো চিল্লাচ্ছ কেন শুনি? এই খানকা বাড়ি সারের মতো চিল্লাচ্ছ কে? আরে বিবি, চিল্লাইতাছি না তো বিবি, তুই কি করতেছ? শিক্ষার বার্তাছি, শিক্ষার বার্তাছি। কেন কি হয়েছে বলো না? সে আর বলার কথা না বিবি। এই যে বাদশা আছে না, বাদশার ছেলের সঙ্গে হ্যাঁ এই যে সদাগরের মেয়ে লাইলি সুন্দরী আছে না, হ্যাঁ আস নাই বিবি, আস নাই। হ্যাঁ। আমার যখন ফুটন্ত বয়স ছিল, অত ওরকম কত লোকের সঙ্গে আমার হায় হায় আস নাই হতো, বুঝেছো? হায় হায়। ওরকম বয়সে সবাই এরকম একটু করে। বাদশা যদি লাইলি মজনুর সঙ্গে আরে গিন্নি, বাদশা যদি লাইলি মজনু আসনাই কথা শুনে, তাহলে যে বিবি আমার জান যাবে বিবি। এবার তোমার নেখার জোগাড় করো বিবি। সে কি আর এখনো বাকি আছে? বুঝলে লাই আমরা শুনি। আইসা বলে সাইজা মিয়ার লগে আমার নিকট ঠিক হয়ে রয়েছে, বুঝলে? এবার তুমি এখানে থাকো, আমি চললাম। কি হলো, তোমার কি কিছু বলার আছে? না বিবি, আর কিছু বলার না, নাই বিবি। আমার কিন্তু বলার আছে। কি বলার আছে? আমি যে তোমাকে খুব ভালোবাসি, তুমি কি বুঝেছো? ভালোবাসা কি তুমি নিকাশ এই লসের কথা কই গো, আর কয়দিন ঘুরাইবা? সত্যি কইরা কও না, আমার বউ বানাইবা। কি হলো, আমাকে তুমি বউ বানাবে? অবশ্যই বানাইবো। এই বৃষ্টি পড়ে টিপ টিপ, আজ ভিজবো চলো না। এই বৃষ্টি পড়ে টিপ টিপ, আজ ভিজবো চলো না। আজ ভালোবাসার দিন, আজ ভালোবাসো না।
আমার ঘরের গিন্নিও খুলেছে প্রেমের পাঠশালা। না, এই দেশটার মধ্যে আর তাও যাইব না। আয় বাবা তোজু, ওরে বাপ তোজু, আইতাছে হুজুর, আইতাছে, বাবা তোজু, আইতাছে হুজুর, আইতাছে, আরে বাপ তোজু, আইতাছে হুজুর, আইতাছে। এই হারামজাদা তুই কোথায় থাকিস রে বাবা? এই একটু বাহ্যিক করবার গেছিলাম হুজুর। বাহ্যি করতে গেছিল, আর কখনো বাহ্যি করণ লাগবে না, বুঝলে? যে আজ্ঞা হুজুর। এই তোজু শুন, বলেন হুজুর। শুন বেটা তুজু, এই যে মাই জাফারা মঞ্জু মেয়ে আছে না, ওকে আমাদের বাড়িতে ঘন ঘন যাওয়া আসা করে। শেখ এই মঞ্জু মিয়া, সে তো আপনি বাড়ি হতে চলে গেলে এই গিন্নি মা আমাকে ডেকে বলে, আরে ও বেটা তোজু, এই মাইজা পাড়ার এই সাইজা মেয়েকে একটু ডাইকা নিয়ে আয় তো। আর এমনি বুঝি তুই তুই তাকে ডাইকে নিয়ে আসো। কি করবো এই হুজুর? শালা বেটা, এই শালা বেটা, যা আমার বাড়িতে, কি যা, বললেন হুজুর? বেরো আমার বাড়িতে, বেরো আমার বাড়িতে। আজ তোরে একদিন, আর আমারে একদিন। থাক থাক হুজুর, আমারে আর তারাইতে হইব না। এইবার নিজের ভাবনায় আপনি ভাবুন। আমি চলে গেলাম জিন্নিমার কাছে। আদাব হুজুর, আদাব। ও হায় 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 রে। আরে বাবা তোজু, আমার কি সর্বনাশ হইল রে। হায় 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 হায়। আমার কথা শুন রে বাপ, আমার কথা শুন। তোর গিন্নি মাকে ফিরা বাবা, আমার কান ধরে বলছি বাবা, আমি কোনোদিন আর গালাগালি করব না তোর গিন্নি মাকে। ওরে বাপ তোজু, ওরে তোজু বাপ, ওরে বাপ তোজু। বন্ধু, বেড়াতে বেড়াতে আমরা এই কোথায় এসে গেছি? পাহাড়ে বেড়াতে এসেছি। দেখো লাইলিক, কেমন সুন্দর স্থান, বনে কত ফুল, কেমন ঝর্ণার জল। একই আমার কলমটা যে পড়ে গেল। তুলিলাম তুলিলাম দাও, দাও। তুলিলাম তুলিলাম এসো লাইলিক,
আমরা ফুল তুলি। এসো বন্ধু, আমরা ফুল তুলে মালা গাঁথি। ফুল তুলো গো, ফুলের লাইনে গাঁথো ফুলের মালা। ফুল তুলো গো, ফুলের লাইনে গাঁথো ফুলের মালা।
লাইলি, এই আমাদের বিয়ে হয়ে গেল। বন্ধু সত্যি? কিন্তু হঠাৎ আমার বুকটা এমন কেঁপে উঠলো কেন? আমাদের কোনো অমঙ্গল হবে না তো? তোমার মনের দুর্বলতা। চলো লাইলি, সন্ধ্যা ঘনিয়ে এলো, আমরা বাড়ি ফিরে যাই। ঠিক আছে তাই চলো। আরে তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। যুগে যুগে লাইলি তোমায় বাসবো ভালো। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। যুগে যুগে লাইলি তোমায় বাসবো ভালো। আমি তোমার চাঁদ, তুমি চাঁদেরই আলো। সত্যি? আমি তোমার চাঁদ, আমি চাঁদেরই আলো। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। বন্ধু তুমি সাথী তুমি, তোমাকে ছাড়বো না। সুখে থাকবো সারা জীবন, কাউকে কখনো ভুলবো না। তুমি তোমার চাঁদ, আমি চাঁদেরই আলো। চাঁদ, আমি চাঁদেরই আলো। আমি তোমার চাঁদ, আমি চাঁদেরই আলো। যুগে যুগে তোমায় বাসবো ভালো। ভালোবাসার এমনি ধারা কাউকে কখনো হারে না। তুমি গায়ের আমার জীবন, লাইলি বিনে বাঁচবে না। ওগো তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। আমি তোমার চাঁদ, আমি চাঁদেরই আলো। যুগে যুগে আমরা তোমায় বাসবো ভালো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। লাইলি, লাইলি, লাইলি। আমি আড়াল থেকে আমি সব কিছু দেখেছি। লাইলি শাহজাদা কায়েসকে ভালোবাসে, কিন্তু না, আমি তার কিছুতেই হতে দেব না। কারণ লাইলিকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই এই দুনিয়ার সব কিছুর বিনিময় হলেও আমি এই সুন্দরী তরুণী লাইলিকে আমি চাই। লাইলিকে আমি যতবার দেখি ততবার যেন দেখতে ইচ্ছে করে। লাইলি যেন একটা উঠন্ত গোলাপ, আর সেই গোলাপটাকে আমি উপভোগ করতে চাই। তবে আমার নাম কানের কান মিস্টার মোহাম্মদ জালিম কাহিয়া।
বেগম, লাইলি কোথায়? লাইলিকে তো দেখতে পাচ্ছি না। এগুলো বাজাইতে পারে না। এখনো স্কুল থেকে বাড়ি ফিরে নেই। সন্ধ্যা হয়ে গেছে, এখনো সে বাড়ি ফিরে নাই। আমি না হয় নানা কাজে ব্যস্ত থাকি, এসব লক্ষ্য করার সময় আমার নেই। তুমিও কি এসব লক্ষ্য করো না বেগম? গুস্তাখি মাফ করবেন জনাব, বিনা অনুমতিতে অন্দর মহলে প্রবেশ করতে হয়েছে জনাব। অন্দর মহলের দ্বার সর্বদাই তোমার জন্য উন্মুক্ত। এবার বলো জালিমকা, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? যা জনাব, শাহজাদা কায়েসের সঙ্গে লাইলির যে রূপ ব্যবহার দেখলাম, তাতে আপনার মুখে চুনকালি পড়বে জনাব। কি হয়েছে? তোমার কথা আমি যে কিছুই বুঝতে পারছি না। কি বলতে চান আপনি? যা জনাব, পাহাড়ের উপর ঝর্ণার ধারে শাহজাদা কায়েসের সঙ্গে যেভাবে দেখলাম লাইলিকে, তা আমার মুখে প্রকাশ করা সম্ভব নয় জনাব। চুপ করো সরাবতী জালিমকা, আমি আর শুনতে চাই না। যাও, তুমি বিশ্রাম করবে। লাইলির উপযুক্ত বিচার আমি করব। কন্যা বলে তাকে কিছুতেই ক্ষমা করব না। যথাদেশ জাহাপনা, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো জনাব। শোনো বেগম, কন্যাকে আদর দিয়ে তুমি একেবারে মাথায় তুলেছ। আজ থেকে তার স্কুলে যাওয়া বন্ধ করে দাও। বেগম, আমি যে এর কিছুই বুঝতে পারছি না বেগম। এ জাহাপনা, লাইলি আসতে একটু দেরি হয়েছে। তুমি তার মা, তুমি তাকে বুঝিয়ে শুনিয়ে রাখতে পারলি না। তুমি চুপ করো বেগম, তুমি চুপ করো। আমি পাগলি মেয়েটাকে আমি কি বাবা! বুঝতে পারছি না। বাবা, কেন বাবা, তোমার কি হয়েছে? কি রে মা, তোর আসতে এত বিলম্ব হয়েছে কেন? মা, আমি না স্কুল শেষ করে বেড়াতে গিয়েছিলাম, তাই আমার আসতে তো দেরি হয়েছে। মা, তাই তো হবে, খালি ঢিং ঢিং করে বেড়াও। এতক্ষণ তুমি কোথায় ছিলে? ওই শাহজাদা কায়েসের সাথে আমি বাগানে বেড়াতে গিয়েছিলাম। না, আর কোনোদিন তুমি শাহজাদা কায়েসের সঙ্গে মেলামেশা করতে পারবে না। বাবজান, কেন বাবজান? কায়েস কি অন্যায় করেছে? তোমার প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। আমি তোমার পিতা, আমি তোমাকে যা আদেশ করব তোমাকে তাই পালন করতে হবে। আমি চাই না যে আমার মান সম্মান দুলার সঙ্গে মিশে যায়। বাবজান, বাবজান, কেন বাবজান? কেন? আমি যে কায়েসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বাবজান, তাকে কি ভালোবাসা আমার অপরাধ? শোনো বেগম, শোনো, তোমার নির্লজ্জ মেয়ের কথা শোনো। আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে তোমার একটু বিবেকে বাঁধলো না? বাবজান, শোনো, আজ থেকে তুমি স্কুলে যাওয়া বন্ধ। বাবজান, আর কায়েসের সঙ্গে কোনোদিন মিশতে পারবে না। বাবজান! এই আমার আদেশ। বাবজান, বাবজান! হ্যাঁ, ঠিকই বলেছে তোমার বাপজান। মা, মাগো, এ কি হলো মা? কায়েসকে না পেলে যে আমি প্রাণে বাঁচবো না মা। আমি তোমার জন্য পায়ে ধরে বলছি মা, তুমি আমাকে যাবার ব্যবস্থা করে দাও মা। এখন চল মা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে। তোর মুখটা না মলিন হয়ে গেছে মা। চল না, ঘরে চল, দেখা যাক পরে একটা কিছু করতে পারি কিনা তা দেখি।
তুমি কি সত্যি মা আমাকে যাবার ব্যবস্থা করে দেবে? আমি সত্যি তোমাকে যাবার ব্যবস্থা করে দেব। ঠিক আছে চলো মা। তাই তাই চলো চলো। মা লাইলি। কোথায় রইলা প্রাণের লাইলি গো, দেখলা না সাক্ষাৎ হয়নি, অনুসন্ধান করে জানতে পারলাম লাইলির বাবা লাইলিকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। আমি আমি এখন কেমন করে লাইলির সঙ্গে সাক্ষাৎ করব? একই শাহজাদা, কি হয়েছে আপনার? একা একা বসে কি ভাবছেন? হামিদ ভাই, আমার নিকট সব প্রকাশ করে বলুন, আমার জীবন দিয়ে হলেও আমি আপনাকে সাহায্য করব। হামিদ ভাই, শাহজাদা, 7 দিন হলো লাইলি স্কুলে আসছে না। আমি পরস্পর জানতে পারলাম তার পিতা নাকি তাকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। লাইলিকে না দেখলে আমি যে প্রাণে বাঁচবো না হামিদ ভাই, আমি যে প্রাণে বাঁচবো না। শাহজাদা, আপনি ধৈর্য ধরুন আর খুদার কাছে প্রার্থনা করুন। যদি আপনাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে লাইলিকে আপনি অবশ্যই পাবেন। হামিদ ভাই, শত প্রবুদ্ধি এই মনকে সান্ত্বনা দিতে পারছি না। লাইলি আমার মন প্রাণ সব কেড়ে নিয়েছে। লাইলি বিহনে মজনু বাঁচতে পারে না হামিদ ভাই, বাঁচতে পারে না। শাহজাদা, আপনি খাদবেন না। আমি আজও এই রূপনাগরে যাত্রা করছি, যেমন করে হোক যেভাবেই হোক লাইলির অনুসন্ধান নিয়ে আসবো। তাতে যদি হামিদকে প্রাণ দিতে হোক তবু আমি খণ্ডিত হব না শাহজাদা, তবু আমি খণ্ডিত হব না, তবু আমি খণ্ডিত হব না।